আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ক্যামতাশিয়ার মাধ্যমে আপনি কিভাবে সহজেই ভিডিও রেকর্ড করতে পারেন। তো স্ক্রিন রেকর্ড করার জন্য ক্যামতাশিয়া অ্যাপটা ওপেন করবেন, দেন নিউ রেকর্ডে ক্লিক করবেন। দেন নিউ রেকর্ডে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে। তো এরকম একটা পপ আপ আসলে যে দেখেন এখানে এই সেটিংটা, এই পপ আপটা আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এই যে অডিও অন, এখানে একটা ঠিক আছে ড্রপ ডাউনের মতো সিস্টেম আছে। এই দুইটা সেটিং এখানে আপনি রাখবেন, ঠিক আছে। তো এই দুইটা সেটিং রাখবেন এখানে এভাবে। দেন ক্যামেরাতে ক্লিক করলে এই যে ক্যামেরা, আপনি যদি ক্লিক করেন যে অ্যারো চিহ্নটাতে, তাহলে ক্যামেরা অন হবে স্ক্রিন রেকর্ড করার সময়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা কিন্তু এখন অন আছে, ঠিক আছে। তো এই যে ক্যামেরাটা অন আছে। তো এভাবে আপনি এটা যদি আবার এখানে ক্লিক করে দেন, ক্যামেরাটা অফ হয়ে যাবে। তো এখন যদি আমি এটা রেকর্ড শুরু করি, ঠিক আছে, যদি রেকর্ড শুরু করি একেবারে ইজি। দেখেন আপনি এই যে এই যে এখানে এসে এই যে লাল বৃত্তের মতো এটা আছে, ঠিক আছে, সার্কেল। এই সার্কেলে ক্লিক করবেন, ঠিক আছে। নিতেছে, তো এখানে ক্লিক করলেন। দেন আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, সকলকে জানাই আমার শুভ কামনা। তো এতটুকু আমি বললাম। দেন এই দেখেন এটা তো হচ্ছে ক্যামতাশিয়ার আইকন, এখানে আরেকটা আইকন স্টার্ট হবে। দেন এখানে আপনি পুশ করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন যতটুকু রেকর্ড করছেন। এই যে আমি এখনো 30 সেকেন্ড মাত্র রেকর্ড হয়েছে। এখন যদি স্টপ করতে পারি, আবার পুশ করতে পারি, মানে স্টপ করতে পারি। স্টপ করলাম, এবারে এসে রিজম, এখন কিন্তু হচ্ছে না। এই যে 35-এর মধ্যে আটকে আছে, ঠিক আছে, স্টপ আছে। এখন আমি রিজম মানে আবার করতে পারবো পুনরায়। এই যে পুনরায় আবার শুরু হয়ে গেল আমার রেকর্ডটা। তো আমি যদি এখন স্টপ দেই, এই ভিডিওটা স্টপ দিলে কোথায় ওপেন হবে? ক্যামতাশিয়ার মেইন মিডিয়াতে, ঠিক আছে, ইমপ্রুভ হয়ে ওপেন হবে। তো ধৈর্য ধরেন আপনি। তো এখন ওপেন হলে আপনি এই ভিডিওটা এখানেই এডিট করতে পারবেন, সম্পূর্ণ এডিটটা ফেলতে পারবেন। এই যে এখন এই ভিডিওটা ইমপ্রুভ হয়েছে। তো আমি ওপেন করি। তো এই যে হচ্ছে আপনার ভিডিওটা রেকর্ড করলেন। দেন আপনি কি করবেন, এখান থেকে আপনি এডিট করে ফেলতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো আপনাদেরকে ভিডিও এডিটিংয়ের যে আগের ক্লাসগুলো দেখানো হয়েছে ওইগুলা দেখা আপনি একের পর এক এডিট করবেন। আপনার যেখানে ইন্ট্রো লাগে, আউট্রো লাগে, তারপর হচ্ছে ট্রানজিশন লাগে, ঠিক আছে, যা যা আগে প্রয়োজন, জুম করা লাগে, জুম ইন করা লাগে, সব কিছু পূর্বের ভিডিওতে দেখানো। I hope everybody well by the grace of Almighty. তো আজকে দেখাবো একটা প্রজেক্ট আমরা ক্যামতাশিয়াতের ভিতরে ভিডিওটা নিয়ে ইনপুট করে ভিডিও এডিটিং এর পরে দেন আমি কিভাবে রেন্ডার করব, ভিডিওটা রেন্ডার করব, প্রিপারেশন করব, মানে আউটপুট কিভাবে করব। তো প্রথমেই যাব নিউ প্রজেক্ট, এটা আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছে। তো এখন একটা ভিডিও আমি নিব, ইমপ্রুভ করব, যে কোনো একটা ভিডিও নিলাম, যে এখান থেকে ক্লায়েন্ট ফাইল। তো এই যে একটা ভিডিও, তো এটা আমরা চালু করলাম।
এটা ছিল আমার ক্লায়েন্টের প্রজেক্ট প্রিমিয়ার প্রোতে করা। তো প্রিমিয়ার প্রোতে টেমপ্লেটের একটা লোগো অ্যানিমেশন ভিডিও। এইটা আমি এখন উইদাউট এডিট, কোনো এডিট ছাড়া একটা এডিট করতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অনলি শুধু গ্রিন কালার হলে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, শুধুমাত্র গ্রিন কালার হলে। তো আমি একটা ভিডিও এক্সপোর্ট করি, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন কালার হয়, দেন আপনি কি করতে পারবেন, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন কালার হয়, দেখেন মাঝে মাঝে আমাদের এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। মাঝে মাঝে আমাদের কি করতে হয়, ভিডিওর মাঝখানে এরকম বেল আইকন বাটন, সাবস্ক্রাইব এগুলা অ্যাড করতে হয়, মানে সবসময় অ্যাড করতে হয়, খুবই প্রয়োজনীয় একটা ফিচার। আপনার ভিডিওতে এটা থাকলে খুবই সুন্দর দেখা যাবে। এইটা তো আমি দেখাইতেছি, এটা দ্বারা আপনি প্রত্যেকটা ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়, এরকম হয়, এই কালারটা হয়, এই যে সাবস্ক্রাইব বেল আইকনের পিছে যে কালারটা আছে, ঠিক আছে, এই কালার হইলে আপনি এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনি এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যাবেন, এই ভিডিওর উপরে চেক ক্লিক করে দেন রাইট ক্লিক করবেন, দেন দেখবেন অ্যাড ভিজুয়াল ইফেক্ট, অ্যাড ভিজুয়াল ইফেক্ট, ঠিক আছে। এই যে আমি আপনাকে দেখাই, সরি আবার দেখাই, এখানে যায় ভিডিওর উপরে ক্লিক করবেন, দেন রাইট ক্লিক করবেন, এই যে অ্যাড ভিজুয়াল ইফেক্ট, দেন আপনি যাবেন রিমুভ এ কালার, এখান থেকে ড্রপ ডাউন আসবে, এখানে ক্লিক করলে, রাইট ক্লিক করলে অ্যাড ভিজুয়াল ইফেক্ট, দেন এখান থেকে ড্রপ ডাউন এসে এখানে আসবে রিমুভ এ কালার, দেন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসে একটা পপআপ আসবে, এই যে আপনার এইখানে একটা পপআপ আসছে, এই যে এই পপআপটার দিকে আপনি এখন লক্ষ্য করবেন, দেন ডিলিট। তো লক্ষ্য করলে এটা দেখতে পারেন, এই যে নীল কালার নামে একটা অপশন আসছে, তো এখানে আপনি ক্লিক করবেন, দেন এই যে আপনি সিলেক্ট কালার ফ্রম ইমেজ এদিকে ক্লিক করবেন, দেন আপনি এখানে এসে একটা ক্লিক করবেন, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, তো এখন আপনি প্লে করেন ব্যাপারটা। সুন্দর, এখন আপনি এই ভিডিওর সামনে এটা রাখতে পারবেন। তা আমি এই ভিডিওর সামনে রাখলাম, কিন্তু এই যে আমি যদি এইটার উপরে সিলেক্ট করি নিচের ভিডিওটা, নিচের যে লগো অ্যানিমেশন ভিডিওটা আছে, এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে, দেন আবার এখানে টাইমলাইনে যে কোনো জায়গায় সিলেক্ট করবেন, ভিডিওর উপরে না, দেন উপরেরটা সিলেক্ট করবেন, উপরেরটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, উপরেরটা সিলেক্ট করে নিতে হবে, এখানে সিলেক্ট করে ক্লিক করে এখানে ক্লিক করবেন, টাইমলাইনের ফাঁকা স্থানে ক্লিক করবেন, দেন ভিডিওতে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে এই দিকে সাবস্ক্রাইব, এটা তো লেখা থাকে এই দিকে লেখা ওঠে, আপনি যেই দিকে দিতে পারেন, ঠিক আছে, সাধারণত এটা এই দিকে বেশি থাকে। তো এটার আপনি কি করতে পারেন, এখন ছোট করে দিতে পারেন, যে খুব অল্প সময় এটা থাকবে, বেশি সময় থাকবে না, এই যে এখানে থাকবে, প্রথমেই থাকবে। এটা তো আমরা জাস্ট বোঝানোর জন্য, লগ অ্যানিমেশনের ভিতরে তারা এটা দেয় না। তো এই ভিডিওটা, তো এটা কিভাবে করলেন, কি শিখলেন, এটা থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, একেবারে প্রত্যেকটা ভিডিও ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন কালার হয় তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করতে পারবেন। দেন আমি দেখাবো এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে আপনি ভিডিওটা কিভাবে রেন্ডার করবেন, আপনার জন্য প্রস্তুত করবেন, ঠিক আছে, আপনার সোশ্যাল মিডিয়ার জন্য প্রস্তুত করবেন। আপনি দেখবেন প্রথমে ফিট আছে কি না, ফিটে তো হ্যাঁ, ফিট সবসময় ফিটে রাখবেন,
ঠিক আছে এই ফিটে থাকলে আপনার এই যে আপনার ফিট রাখবেন হচ্ছে নিচেরটা ঠিক আছে তো ফিট রাখবেন সব সময় আপনার এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট হবে ফিট রাখলে তো এখন আমি এটা কিভাবে রেন্ডার করব এই দুটোটা সিলেক্ট করব সিলেক্ট করে লাগিয়ে দিব সব সময় এটা রেন্ডার করার সময় এভাবে লাগিয়ে দিবেন আপনি তো এটা ক্লিক করি সাবস্ক্রাইব বাটনটা গেল আপনি এটা বড় করতে পারেন এখন এভাবে প্রত্যেকটা ভিডিওর উপরে বেল আইকন বাটন ইউজ করতে পারবেন তো এখন আমি দেখাবো কিভাবে রেন্ডার করতে পারি ভিডিওটা খুব সহজে তো এই যে শেয়ার আইকনে ক্লিক করবেন এদিকে পাশে দেখতে পাচ্ছেন রাইটে শেয়ার উপরে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে আপনি যাবেন হচ্ছে লোকাল ফাইল শেয়ারে ক্লিক করলে আপনার একটা ড্রপ ডাউন মেনু আসবে এদিকে স্ক্রিন কাস্টম টেকসমিথ ভিডিও রিভিউ বিমো ইউটিউব গুগল ড্রাইভ কাস্টম প্রোডাকশন আপনার অতগুলো কাজ নাই আপনি হচ্ছে লোকাল ফাইলে ক্লিক করবেন জাস্ট লোকাল ফাইলে ক্লিক করবেন আমি ব্যাপারটা আবার এক্সপ্লেন শেয়ারে ক্লিক করবেন জাস্ট লোকাল ফাইলে ক্লিক করবেন দেন আবার ড্রপ ডাউনের দিকে মেনুতে ক্লিক করবেন কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটা তৈরি করতে চান তাহলে নিশ্চয়ই আপনি ভালো কোয়ালিটির তৈরি করবেন তো আমরা সব সময় 1080 সিলেক্ট করি এই ড্রপ ডাউনে এসে 1080 সিলেক্ট করে দিবেন আপনি তো 1080 সিলেক্ট করলে আপনি আপনার ইউটিউবের জন্য পারফেক্ট আপনি আপনার ইউটিউবের জন্য 1080 হচ্ছে পারফেক্ট তো আপনি এখানে সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করবেন দেন নেক্সট ক্লিক করলে কাজ আছে এই যে ব্যাকে যায় আবারও এখানে সিলেক্ট করে 1080 দেন নেক্সটে ক্লিক করবেন দেন আপনার হচ্ছে প্রোডাক্ট নেম এটা দিয়ে দিবেন প্রোডাক্ট নেম প্রত্যেকটা দিয়ে দিবেন যেমন এটা হচ্ছে হাউ টু render a video for you আমি যে কোনো একটা নাম দিলাম যখন আপনি এসইও করবেন তখন আপনি এসইও অনুসারে নামটা দিবেন ভিডিও এসইও তো আপনি এখন এটা নাম দিবেন নাম দিয়ে নেক্সট এটা কোন ড্রাইভে রাখবেন যেমন আমার একটা ডি ড্রাইভে আছে আপনি এটা কোন ড্রাইভে রাখবেন ওইটা আপনি দেখিয়ে দিবেন ফোল্ডারটা ঠিক আছে এই যে এখানে এসে ক্লিক করে দেখাইতে পারেন ফোল্ডারটা বা এখানে এসে ক্লিক করে দেখাইতে পারেন যে তো আমি এখন কি করব ফিনিশে দিব দেন ভিডিওটা রেন্ডার হওয়া শুরু করবে আশা করি তো ফিনিশে ক্লিক করলাম দেন এটা ডিলিট করে এই যে ভিডিওটা রেন্ডার হচ্ছে ভিডিওটা খুব দ্রুত রেন্ডার হচ্ছে তো ভিডিওটা রেন্ডার হলে কি হবে ভিডিওটা রেন্ডার হওয়া শেষে প্লে হয়ে যাবে অটো প্লে হয়ে যাবে আপনারা দেখতে পারবেন তো আপনারা কোথায় রাখছেন এটা দেখা দেখবেন তো এটা আফটার রেন্ডার এটা আপনাকে পপ আপ করে শুরু হয়ে যাবে আপনার ভিডিওটা একেবারে প্লে হওয়া শুরু হয়ে যাবে তো দেখা যাক আমার ভিডিওটা রেন্ডার হওয়ার জন্য খুবই অল্প সময় লাগবে দেখেন আপনার ভিডিও যত সময় বেশি হবে তত একটু সময় বেশি নেবে এই যে ভিডিওটা প্লে হয়ে গেছে আমনে প্লে হয়ে গেছে তো এখন আমি এই ভিডিওটা ক্লোজ করব দেন হচ্ছে ফিনিশ করব দেন এখানে এসে আবার ভিডিওটা আমি এডিট করতে পারি আমি এডিট করব না আমি এখন ক্লোজ দিই